নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি ভীষণ প্রয়োজনীয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো শেজওয়ান সসের রেসিপি। শেজওয়ান সস বানানোর জন্য এখানে আমি 25টা শুকনো লঙ্কা নিয়ে সেটাকে ডিসিড করে রেখেছি, মানে লঙ্কার দানাগুলো বের করে রেখেছি। তাতে গ্যাস অম্বলের প্রবলেম হবে না এবং সসের ঝালটা একটু কমে যাবে। এর মধ্যে হাফ কাপ জল দিয়ে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পর যখন লঙ্কাগুলো এরকম ফুলে যাবে তখন এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা করার জন্য যেটুকু জল লাগবে দেবেন, কিন্তু এই লঙ্কা ভেজানো জলটা ফেলে দেবেন, কারণ এতে অনেক ইমপিউরিটিস থাকে। এবার এটার পেস্ট তৈরি করে নেব। এদিকে সসটা তৈরি করার জন্য আমি 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল একটা কড়াইতে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো রসুন কুচি, সাথেই দেব 1 টেবিল স্পুন মতো আদা কুচি, এবং আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তাতে কালারটা খুব ভালো হবে সসের। এবার লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে এর মধ্যে। আদা রসুনের সঙ্গে লঙ্কাটাকেও ভেজে নিতে হবে 2-3 মিনিট মতো। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। এই কেচাপের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। সাথে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো নুন, একটু মিশিয়ে দেব। তারপর দেব 1 টেবিল স্পুন মতো চিনি এবং 2 টেবিল স্পুন মতো ভিনিগার। এই ভিনিগার এবং তেলটা কিন্তু সসের লংজিভিটি বাড়াবে। এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে 1 থেকে 1.5 মাস মতো ইউজ করা যায়। এরপর হাফ কাপ মতো জল দিয়ে দেব এবং এটা ঢাকা দিয়ে কুক করতে হবে প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর যখন দেখবেন ওপরে এরকম তেল ভেসে উঠেছে এবং সসটা একটু ড্রাই হয়ে গেছে, তখন বুঝবেন সসটা একদম রেডি। এবার গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে সার্ভ করে নিতে হবে। ভীষণই প্রয়োজনীয় একটা সস এটা, প্রচুর চাইনিজ আইটেম বানাতে এটা লাগে। তো অতি অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, এবং রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে নেবেন, এবং আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।